তো মহামারীও নয়, ছোঁয়াচে রোগ নয়, তাহলে কি? তাহলে বিপদ, তাহলে বালা মুসিবত মানুষের উপরে এসেছে, আসছে, আসবে। মানুষ যত অন্যায় করবে রোগ ব্যাধির সমস্যা তত বেড়ে যাবে। এক সময় কত জ্বর ছিল কালা জ্বর ছিল, আপনার টাইফয়েড ছিল, আপনার কলেরা ছিল, মহামারী। এইভাবে এলাকাকে এলাকা ধ্বংস হয়ে গেছে। যে জ্বর হয়েছে সেই জ্বরই মারা গেছে। একেবারে গ্রামকে গ্রাম খালি এরকম হয়েছে। আজও কিছু হচ্ছে, এরকম হবেই। এর নাম বালা, এর নাম মুসিবত। তো বালা মুসিবতের সময়তে কি করতে হবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই করতে হবে। কি বলেছেন? বলেছেন যে ওই সময় দান খায়রাত করো। তার মানে মুসিবত ইহকালে ও পরকালে, কবরের মুসিবত, বিপদ, সমস্যা এবং ইহকালের মুসিবত, বিপদ, সমস্যা ঠেকানোর এক নম্বর পথ হলো দান। দান দিয়ে বিপদ মুসিবত কবরে ও দুনিয়াতে ঠেকানোর যত শক্তিশালী ব্যতিক্রম ক্ষমতাধর একটা মাধ্যম, এরকম মাধ্যম পৃথিবীতে আর নেই। দ্বিতীয় হলো প্রার্থনা, দিন রাত দোয়া করো আল্লাহ যেন এখান থেকে আমাকে রক্ষা করে। তৃতীয় হলো ক্ষমা চাওয়া, ইস্তেগফারের কথা বলো। ইস্তেগফার বেশি হয়ে গেলে সব কিছু সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালামকে বললেন যে আপনি ইস্তেগফারের কথা বলেন, বৃষ্টি হবে, যত সমস্যা আছে সব বন্ধ হয়ে যাবে। তারপরে বললেন সালাত আদায় করো, বিপদকে সামনে রেখে সালাত আদায় করতে হয়। তো এই চারটে জিনিস আমরা বলেছিলাম করোনা ভাইরাসকে সামনে রেখে এইগুলি ব্যবহার করার জন্য, তাহলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত হবে। তবে পবিত্রতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা পদ্ধতি আছে, এই পদ্ধতির বিকল্প পৃথিবীতে যে কোনো পদ্ধতি দুর্বল। আপনি বলতে পারেন পেশাব পায়খানা করার পরে, পানি খরচ করার পরে হাত মাটি দিয়ে মাজতে হবে কেন? যতক্ষণ পর্যন্ত হাত মাটিতে না মাজলেন ততক্ষণ পর্যন্ত আপনার হাত ব্যবহারের উপযুক্ত হয়নি। সাবান ব্যবহার না করলেন ততক্ষণ পর্যন্ত এই হাত পানি খাওয়ার বা ধোয়ার বা গায়ে হাত লাগার উপযুক্ত হয়নি। তার মানে এতে এক ধরনের জীবাণু আছে, যেইটা ভালো পরিষ্কার না হলে আপনার শরীরের, আপনার সমাজের ক্ষতি করবে। তাই তিনি হাত মাজতে বললেন। আচ্ছা, আপনি বলতে পারেন হাদিস তো বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলেন, এই শোনো, ঘুম থেকে উঠে তোমার এই হাতটা পানিতে ডুবাবা না। একবারে কঠোরভাবে নিষেধ, পানিতে ডুবাবা না। আগে হাতকে তিনবার ধোও, ভালো করে ধোও, ধুয়ে পানিতে ডুবাবো। তার মানে হাত যে রাত্রে কোথায় গেছে, পেশাবের রাস্তায় গেছে না পায়খানা রাস্তায় গেছে, না হাতে কোন জীবাণু আছে, এ হাত যদি আপনি পানিতে ডুবিয়ে দেন তাহলে পানি বিষাক্ত হয়ে যাবে, এমন পানি দূষণের হয়ে যাবে যেই পানি ব্যবহার করলে আপনার ক্ষতি হবে। তাই তিনি কঠোরভাবে না করেছেন। ফরজ গোসল করলে আগে হাত মাটিতে মেজে হাতটা ধুয়ে নিয়ে অজু করতে হবে, সলাতের অজু, তারপরে গোসল করতে হবে। এইটা কেন? ঘুম থেকে উঠলেই দাঁত পরিষ্কার করতে হবে খুব ভালোভাবে, এইটা কেন? ঘুম থেকে উঠলে করতে হবে, বাহির থেকে আসলে করতে হবে, আপনার ভোর রাত্রে উঠতে করতে হবে, প্রত্যেকটা সলাতের সময় করতে হবে। দাঁতে কি হলো? মানে পরিষ্কার পরিচ্ছন্ন যদি দাঁত না থাকে তাহলে জীবাণু হবে, ক্ষতি হবে, এই কথাই ঠিক। এগুলো সব পরিস্থিতি জীবাণু ঠেকানোর মাধ্যম। আচ্ছা, একজন মহিলা ঋতুবতী হলো, তাকে গোসল করে পবিত্র হতে হবে কেন? এটা কি? একজন মানুষ মারা গেছে, তাকে গোসল দিয়ে আমাকে গোসল করতে হবে কেন? এটা কি হলো? তাহলে এখানে কোনো ব্যাপার আছে, যে ব্যাপারের কারণে তাকে গোসল দেওয়ার পরে আবার আমাকে গোসল করতে হবে। আমি রহস্য সমস্যা বুঝতে পারি আর না পারি, সমস্যা আছেই। আচ্ছা, আমি অজু করব, তা আগে কোনই পর্যন্ত হাত ধৌত করব, কবজি পর্যন্ত, তারপরে মুখে পানি দিব। তো একটু পরে তো আমি কোনই পর্যন্ত ধৌত করবই, তখন কি আমার কবজি পর্যন্ত ধোয়া পড়বে না? পড়বেই তো। তা আগে কবজি পর্যন্ত ধুইতে হবে, তাহলে ইসলাম কি এখানে বেকার হয়ে গেল? কোনো রহস্য নেই, ঘটনা কি বুঝাতে পারলাম না। একটু পরে আমি কোনই পর্যন্ত ধোবো না, তো তখন তো আমার কবজি ধোয়া এমনিতেই পড়বে। তো এখন আমাকে কবজি পর্যন্ত ধুইতে হবে কেন? আপনি কবজি পর্যন্ত না ধোয়া পর্যন্ত এ হাতে পানি নিয়ে যে মুখে দিবেন, এ হাত উপযুক্ত নয়। এ হাতকে আগে উপযুক্ত হতে হবে,
তিনবার একে ভালো করে ধুইতে হবে, তিনবার পানি নেওয়া নয়। কত দিন যে বললাম আপনাকে, একবার যখন সম্পূর্ণ কবজি পর্যন্ত 2 হাতের ভিজে যাবে তখন হলো একবার ধোয়া, আবার পানি দিয়ে যখন সব ভিজে যাবে তখন দ্বিতীয়বার ধোয়া, আর একবার যখন পানি দিয়ে সম্পূর্ণ ভিজে যাবে তখন হলো তৃতীয়বার ধোয়া। 3বার যখন এভাবে ধোয়া হবে, এখন আপনার এই হাতটা পানি নিয়ে মুখে দেওয়ার উপযুক্ত হয়েছে। তাই এখন আপনি পানি নিয়ে মুখে দেন, নাকে দেন, এখন মুখ ধন, তারপরে একটু পরে দেখেন কোন পর্যন্ত ধোয়া পড়ছে আবার। তো তাহলে আগে সেটা কেন? তাহলে হাতটাকে উপযুক্ত হতে হবে। ধর্ম কি পাগল? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অবলম্বন করেন, কোনো পথ লাগবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এক পর্যায়ে সলাতের আলোচনা করছিলাম। ধারাবাহিকভাবে সলাতের আলোচনা করতে করতে এক পর্যায়ে আমরা পৌঁছেছিলাম বায়তুল হাম জামি মসজিদের আলোচনায়, রাতের সলাত। আজকেও আপনাদের সামনে রাতের সলাত সম্পর্কে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজে, বহু মানুষ পৃথিবীতে, হাজার লক্ষ মানুষ রাতে শয় না, তাদের পিঠ বিছানে রাতে লাগে না। আল্লাহ তাআলা বলেন, অমিনাল লাইলে কানু মিনাল লাইলে মা ইয়াহজাউন, বহু মানুষ রাতে শয় না। অবিল আসআরহুম ইয়াস্তাগফিরুন, শেষ রাতে, ভোর রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। এই ছেলে, আজান শুরু হয়ে যাওয়ার পর থেকে নিয়ে একামাত পর্যন্ত কোনো কথা চলবে না। কাউকে যদি কিছু বলা লাগে তাহলে হাতের ইশারায় বলতে হবে, হাতের ইশারা দিয়ে কথা বলতে হবে, মুখ দিয়ে নয়। এর নাম জুমার খুতবা। জুমার খুতবায় আজানের পর থেকে নিয়ে একামাত শুরু হওয়া পর্যন্ত পরস্পরে টোটালেই কথা বলা নিষেধ, কঠোর কঠিনভাবে নিষেধ। তবে মুসল্লি ইমামের সাথে কথা বলতে পারেন প্রয়োজনে। প্রমাণ, ওই যে পল্লীর মানুষ দরজায় দাঁড়িয়ে বলল, আল্লাহর নবী, অনাবৃষ্টির কারণে পশু প্রাণী ধ্বংস হলো, আহাল পরিবার ধ্বংস হলো, বৃষ্টি নেই। তখন আল্লাহর নবী হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন, বৃষ্টি হতে লাগলো। পরের জুমায় পল্লীর মানুষ ওই দরজা থেকে দাঁড়িয়ে বলছেন, আল্লাহর নবী, বেশি বৃষ্টির কারণে বাড়িঘর ভেঙে গেল, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল। তখন আল্লাহর নবী আবার অনাবৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন। বোঝা যাচ্ছে মুসল্লি ইমামের সাথে কথা বলতে পারেন, ইমামও প্রয়োজনে মুসল্লির সাথে কথা বলতে পারেন। তার প্রমাণ, একটা লোক মসজিদে ঢুকেই বসে গেল। আল্লাহ রাসূল বললেন, এই কুম ওয়াসাল্লি রাকাতাইন, ওঠো, 2 রাকাত সালাত আদায় করো। বুখারী মুসলিম। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, এমন সময় একজন মানুষ মসজিদে ঢুকে বসে পড়ল। তখন আল্লাহর নবী তাকে উঠতে বললেন এবং 2 রাকাত সালাত আদায় করতে বললেন সংক্ষিপ্তভাবে। বোঝা যাচ্ছে ইমাম মুসল্লির সাথে কথা বলতে পারে, তবে আপোষে কথা বলা নিষেধ। হাদিসের এই অংশ দিয়ে আপনাকে আর একটা কথা বলে রাখলাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে প্রায় শতকরা 90 থেকে 95 জন আমার দিনী ভাইয়েরা মাযহাব নিয়ে বসবাস করেন, যারা মসজিদে ঢুকলে আগে বসেন। এই আমল কিন্তু সরাসরি বুখারী মুসলিমের একাধিক হাদিসের বিরোধী আমল।
মসজিদে বসার অনুমতি নেই। মসজিদের মালিক যিনি, তার কাছে অনুমতি নিতে হবে। তো তাকে কি গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, আমি একটু বসার অনুমতি চাচ্ছি, এভাবে কি বলবেন? তার সাথে তো সরাসরি কথা বলা যাবে না। তাহলে তার ঘরে বসতে হলে অনুমতির পদ্ধতি হলো 2 রাকাত সালাত। 2 রাকাত সালাত আদায় করেন, এখন অনুমতি হয়ে গেছে, বসেন। যেই সময় হোক না কেন, সকালে হোক, বিকালে হোক, দুপুরে হোক, সূর্য মাথার উপরে হোক, ডুবুক আর উঠুক, কোনো নিষিদ্ধ সময় নাই 2 রাকাত সালাতের জন্য। যেমন কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই, দিন রাত 24 ঘন্টা কাবা ঘরে সালাত চলবে, নিষিদ্ধ সময় কাবা ঘরে নেই। ঠিক তেমনি জুমার, ঠিক তেমনি মসজিদে বসার জন্য কোনো নিষিদ্ধ সময় নেই। মসজিদে বসতে হলে মালিক যিনি, তার কাছে অনুমতি নিতে হবে। তো মালিককে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, আমি একটু মসজিদে বসার অনুমতি চাচ্ছি। তো কাকে বলছেন এটা? যেহেতু সরাসরি তার সাথে কথা বলা যাবে না, তো তার সাথে কথা বলার মাধ্যম কি? 2 রাকাত সালাত। 2 রাকাত সালাত আদায় করেন, এখন বসে পড়েন, প্রয়োজনীয় কথা বলেন। এই পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বিকল্প পদ্ধতি আসবে না, এটাই নিয়ম। আল্লাহ তাআলা বলেন আমিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলাম তাবিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রাতে সালাত আদায় করুন এবং দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল করুন। আল্লাহ আমাদের নবীকে এইভাবে বলছেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিন মান ক্বাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে সালাত আদায় করো, কেননা অতীতের ভালো মানুষের স্বভাব বৈশিষ্ট্য হলো রাতে সালাত আদায় করা। যারা নবী রাসূল পরহেজগার মানুষ, সাহাবী তাবেঈ দুনিয়া থেকে চলে গেছেন, তাদের একটা পথ পন্থা পদ্ধতি নীতি ছিল রাতে সালাত আদায় করা। অতএব পৃথিবীর মানুষ, তোমরাও রাতে সালাত আদায় করতে অভ্যাসী হও। এটা আল্লাহর নবী বলছেন। তারপরে বলছেন, মনে রেখো রাতে সালাত আদায় করলে 3টা সুবিধা হয়। এক, কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সালাত আদায় করো, তাহলে তুমি আল্লাহর নিকটে হয়ে যাবা। যা বলবা সেটাই মেনে নেবেন। 2, মুকাফফিরাতুন লিল ইসমে, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যায়। 3, মানহাতুন আনিল ইসমে, রাতে সালাত আদায় করলে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। পাপ থেকে দূরে সরা খুব কঠিন। তার মধ্যে অর্থ উপার্জনের পাপ থেকে দূরে সরা কঠিন, আর কোন নারীর সাথে সম্পর্ক গড়ে গেলে সেখান থেকে দূরে সরা কঠিন। শয়তান এই 2 জায়গা দিয়ে আপনাকে পাগল বানাবে, বানিয়েও রেখেছে। শয়তানও ভাবছিল যখন আল্লাহর সাথে চুক্তি করে, আল্লাহ যখন বললেন সর এখান থেকে সর, তুই আমার রহমত থেকে সরে যা। আমি বললাম ফেরেশতারা সবাই সিজদা করো, তো সবাই তো সিজদা করলো, তো তুই তো সিজদা করলি না, সরে যা, আমার রহমত থেকে সরে যা। তখন বলছে আচ্ছা ঠিক আছে, সরে যাব বটে, তবে আপনার সাথে আমার একটা কথা, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিতে হবে বেঁচে থাকা, এবং আমি আমার পুরো সময়টা আদম সন্তান কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। আমি একাই
জাহান্নামে যাব? আমি একাই জাহান্নামে যাব না। তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আল্লাহ উব্বিয়ান্নাল ইনসানা, আমার হায়াত পর্যন্ত আমি আদম সন্তানকে যে কোনো মূল্যে জাহান্নামে নিয়ে যাব, এটা আমার প্রতিশ্রুতি আপনার সাথে। তখন আল্লাহ বলছেন, শয়তান শুনে রাখো, ও ইজ্জতি ও ইরতিফায়ে মাকানি ও জালালি, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লাগ ফেরান না ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। দেখি তুমি কত দূর আছো আর আমি কোথায় আছি, কি বলতে চাও তুমি? তাই হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ সরাসরি বলছেন কিন্তু রাসূলের মুখের ভাষায়। ভাষাটা আল্লাহর হলে তো ওটা কোরআন মাজিদ হয়ে গেল, তখন আর তো হাদিস থাকলো না। ভাষা যদি সরাসরি আল্লাহর হয় তখন তার নাম কি হবে? কোরআন মাজিদ, তখন আর হাদিস নাম হবে না। আর তখন কারোর সাথে উনি কথা বলবেনও না, তখন সরাসরি কথাটা জিবরাইল নিয়ে আসবেন আমাদের নবীর কাছে। জিবরাইল পড়বেন, আমাদের নবী তার পিছে পিছে পড়বেন, তখন নাম হলো কোরআন। আর এইবার ভাষাটা আল্লাহ রাসূলের কিন্তু কথা আল্লাহর, যার কারণে এটা হাদিসে কুদসি। আল্লাহর নবী তার মুখে নকল করছেন আল্লাহর কথাটা। তিনি বলছেন, ইয়াবনা আদম, দেখেন কথা কিন্তু মনে হবে আল্লাহ বলছেন, ইয়াবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, মা দাউতানি ও রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। এই বাক্যের দাম দিবে আদম সন্তান, যে রাত 3টায় ঘুমিয়েছে, যে রাত 2টায় ঘুমিয়েছে, যে সবসময় টিভি নিয়ে ব্যস্ত, মোবাইলের ল্যাংটা মেয়ে নিয়ে জেনা নিয়ে ব্যস্ত, সে বাক্যের দাম দিতে পারে? আদম সন্তান, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতা গাফারতু লাকা, তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। মাকানা ফিকা ওয়ালা উবালি, যা পাপ আছে সব ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আবার বলছেন, দেখেন মনে হবে সরাসরি আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহর নবীর মুখে এটা আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা পৃথিবী পাপে পূর্ণ, পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই দুইটা বাক্য দুনিয়ার জন্য। আবার তিনি বিচারের মাঠে আমাদের সামনে আসবেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে আমাদের সামনে এসে বলবেন। বাক্য কিন্তু আল্লাহ নবী বলে ফেলেছেন, কথা কিন্তু আল্লাহ, দেখবেন মনে হবে যে আল্লাহ বলছেন, কিন্তু মুখের ভাষা আল্লাহ রাসূলের। আল্লাহ তাআলা বলছেন বিচারের মাঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিবি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ। আমি আল্লাহ তোমাদের সামনে ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। শেষে কিন্তু এই বাক্যটা লাগা আছে, বিচারের মাঠের জন্য এই বাক্যটা আছে। দুনিয়াতে বলাকালীন কিন্তু এই বাক্যটা ছিল না। তার মানে শিরক করার পরেও যদি মানুষ
দুনিয়াতে ক্ষমা চাই, তাহলে ক্ষমা হয়ে যাবে, কিন্তু শিরকের পাপ বিচারের মাঠে ক্ষমা হবে না, তখন তার জন্য জাহান্নাম যাওয়াই লাগবে, কমবেশ যাই হোক। চিরদিন হতে পারে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, এ কথা ঠিক, কিন্তু এমন শিরক আছে কবে ঈমান কেটে গেছে। ঈমান টিকলে বিচার মাঠে কিছু পাওয়া যাবে, আর ঈমান না টিকলে বিচার মাঠে পাওয়া যাবে না। আর বাংলাদেশের মাটি, ভারত পাকিস্তানের মাটি এমন মাটি যে মানুষ বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে। জি না, শিরক বেদাত চলেছে বিপদ সীমার উপর দিয়ে। কথায় কথায় শিরক, কর্মে শিরক, অফিস আদালতে শিরক, শিক্ষা প্রতিষ্ঠানে শিরক। শিরকই হচ্ছে মূল জিনিস। এখন মানুষকে সম্মান করার মূল বস্তু হচ্ছে এখন শিরক। মরা মানুষকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে শিরক। জীবিত মানুষকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে শিরক। মরা মানুষকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে শিরক। কবরকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে শিরক। শিরক দিয়ে কবর জড়া, শিরক দিয়ে মৃত মানুষের সম্মান জড়া, শিরক দিয়ে জীবিত মানুষের সম্মান জড়া। এই দেশের মানুষ যদি কাউকে সম্মান করতে চায়, তাহলে সেটা হলো শিরকের মাধ্যম দিয়ে। তাহলে আপনি কিভাবে বাঁচবেন সম্মানিত দিনী ভাই বোন? বলছিলাম, রাতে উঠে আল্লাহকে ডাকলে সহজে আল্লাহকে পাওয়া যায়। রাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান থাকেন। রাতে উঠে আল্লাহকে ডাকলে 3 ধরনের সুবিধা আছে, মনে রাখতে হবে। 1, আল্লাহর নিকটে হওয়া যায়। 2, পাপ ক্ষমা হয়ে যাবে। 3, পাপ থেকে আপনি দূরে থাকবেন। এটাই মাধ্যম। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াররামাহু, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ পড়তেন। পড়তে পড়তে পা ফুলে গেছিল। কিল আলাহু, তখন তাকে বলা হয়েছিল, আরে কাদ গাফারতা লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া তামাক্খারা, কাদ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া তাআখারা। আপনার তো আগের পাওয়ারের সব পাপ ক্ষমা, আপনি কেন এত তাহাজ্জুদ পড়েন, রাত রাত তাহাজ্জুদ পড়েন, যার কারণে পা ফুলে গেছে। কারি হাফেজ সাহেব বটে, জিজ্ঞাসা করে দেখেন হাফেজ সাহেব শুধুমাত্র বড় একটা মাথায় টুপি দিয়ে রুমাল দিয়ে মানুষের বাড়িতে দাওয়াত খায়, 1,99,999 জন। উনি রাতে উঠে 1 রাকাতে সূরা বাকারা, 1 রাকাতে সূরা আলে ইমরান, 1 রাকাতে সূরা নিসা, এরকম তার জীবনে ঘটেনি। সে বুঝেও না যে তার মধ্যে কি আছে। যার কারণে আমি বলেছি যে সরাসরি হিফজখানা মাদ্রাসা খুলবেন না, ওর সাথে শিক্ষা প্রতিষ্ঠান জড়িয়ে 2টা মিলে খুলবেন। মূলত হিফজ কোনো প্রতিষ্ঠান নয়, হিফজ কোনো মূলত বিদ্যা নয়, হিফজ হচ্ছে বিদ্যার সহযোগী বিদ্যা। ও তো বুঝেও না যে কি করতে হবে। তার তো উচিত ছিল রাত 1টায় উঠে গিয়ে ভোর পর্যন্ত কোরআন তেলাওয়াত করা, 2 রাকাত 4 রাকাত সালাতে। এমনি তো মাথা ঝুলিয়ে মানুষের বাড়িতে পড়ে দাওয়াত খেয়ে চলে এসেছে। উনিও হুজুর বলে কিছু টাকা পয়সা সম্মান দিয়ে দিন, ধর্ম পাগল হয়ে আছে। কে ধর্মের দাম দিবে? কেউ কোনোদিন কোরআন মজিদ পড়ে দেখে? কেউ কোনোদিন বুঝে দেখে? কেউ কোনোদিন হিসাব নিকাশ করে? খুব কম মানুষ পৃথিবীতে, সাজনাদের 2-1 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফালা আব্দুন শাকুরা, আরে বলো কি, আমার সব পাপ ক্ষমা হলে কি হবে? আমি একটু শুকরিয়া আদায় করব না? আমার তো শুকরিয়া আদায় করা উচিত। আমার সব পাপ ক্ষমা হয়ে গেছে, এটাই তো বড় কথা, তো আমি শুকরিয়া আদায় করব। আমি যখন জামিয়া সালাফের কথা ভাবি, তখন আমি মাঝে মধ্যে বলি যে তাহলে কি আমার কিছু ঘাটতি হচ্ছে? তো মাঝে মধ্যে আমি সিজদা করে শুকরিয়া আদায় করি যে আমি একটা নিঃস্ব মানুষ, সাধারণ মানুষ, না কলা কৌশল আছে, না কোনো চিন্তা ভাবনা আছে, না কোনো হোশ বুদ্ধি আছে। বুদ্ধি দিয়ে রুজি হলো, অন্তত আমার রুজি হতো না। বুদ্ধি দিয়ে আমি রুজি উপার্জন করব, এরকম কোনো বুদ্ধি আমার কাছে নেই। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনার বাড়ির পাশে, এটা এখন প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে।
যার 200 শতক জমি নির্ধারিত হয়ে মসজিদের জন্য, যেখানে একটা মসজিদ নির্মাণ শুরু হয়ে যাবে অল্প দিনের মধ্যেই, বালু ফেলা হয়ে গেছে যাতে 10,000 মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারে। সঠিক আকীদার মানুষের, আহলে হাদিস মানুষের বিশাল সম্পদ। আমি নিজেও ভাবতে পারি 4,000 ছেলে মেয়ে এখন পড়াশোনা করে দুটাই। রাজশাহীটা হলো প্রায় 25 বিঘা জমির উপরে, যার মসজিদ হলো 90% জমির উপরে, একতলাতে 3,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। এখন 2 তলা তার কমপ্লিট, 3 তলা 4 তলা 3 তলার কাজ চলছে। এসব হিসাব নিকাশ করা যাবে? 300 এতিম, এক মাসে বেতন লাগে 23 থেকে 24 লক্ষ টাকা। এক মাসের বেতন যদি আমাকে রেডি করতে বলা হয়, তাহলে বাকি জীবন যদি আমি কাজ করি তো এক মাসের বেতন রেডি করতে পারবো না। অথচ চলছে সব কিছু ব্যবস্থা, বিশাল ব্যবস্থাপনা, যেটা ভাবা যায় না। একটু শুকরিয়া আদায় করতে হবে, করা উচিত। মাঝে মধ্যে ধোকা খাই যে শুকরিয়া আদায় হচ্ছে না, নাকি কি যে হচ্ছে আমি ভালো বুঝতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন, আমি কি একটু শুকরিয়া আদায়কারী বান্দা হব না? তাই আমি একটু শুকরিয়া আদায় করি। শুকরিয়া একটু আদায় করতে গিয়ে এত দীর্ঘ সময় রাতে দাঁড়িয়ে থাকেন, যার কারণে কি হয়ে গেছে, পা ফুলে গেছে। কি যে বুঝলাম আমি আর আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে আকাশের দিকে মুখ করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, এখান থেকে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ 5 আয়াত, অন্যথায় শেষ রুকু পুরোটাই। আল্লাহ রাসূল প্রথম 5 আয়াত শেষ রুকুর, আর না হয় পুরোটাই মাঝমধ্যে এভাবে পড়তেন আকাশের দিকে লক্ষ্য করে। ঘুম থেকে যখন উঠলেন তখন আপনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে আল্লাহর নামে আমি ঘুম থেকে উঠলাম, যে আল্লাহর নামে আমি মৃত্যুবরণ করেছিলাম, সে আল্লাহ আমাকে জীবিত করলো, তাই তার প্রশংসা। তার নিকটে ফিরে যাব, তাই তার প্রশংসা। এই বলে আপনি আকাশের দিকে মুখ করে এই আয়াত 5টি আয়াত পড়বেন।